বছরের শেষ 2025কে বিদায় জানাতে চলেছি আমরা। আজ 30 ডিসেম্বর। বছরের শেষে আমরা চলেছি আমাদের নতুন ডেস্টিনেশন ম্যাসাঞ্জোর। ঝাড়খণ্ডে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণের জায়গা। অনেকভাবেই কলকাতা থেকে যাওয়া যায়। আমরা যাচ্ছি বাই কার। আমরা যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। বর্ধমান পার হয়ে আমরা বোলপুরের রাস্তা ধরেছি। বোলপুরে কিছুক্ষণ হল্ট দিয়ে আফটার লাঞ্চ রিসর্ট আমরা চলেছি আবার ম্যাসাঞ্জোরের পথে। খুবই ভালো লাগছে, শীতকাল বলে পাহাড়। কলকাতা থেকে ম্যাসাঞ্জোরের বাই রোড দূরত্ব 224 থেকে 25 কিলোমিটার। রাস্তা সুমসৃণ, কোথাও আমরা খুব একটা খারাপ রাস্তা পাইনি। ঝাড়খণ্ডে পৌঁছে রাস্তা আরও বেশি ভালো, আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। এখান থেকেই অনেক রিসর্ট আর রেস্টুরেন্ট শুরু হয়ে গেছে। এই যে হইছে ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর। পৌঁছে গেছি ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর। রাস্তাটা এটা হচ্ছে ইকো কটেজের রাস্তা। ফরেস্ট ডিপার্টমেন্টের এটি একটি রিসর্ট। সংরক্ষিত এলাকা, বেশ শুনশান এবং ফাঁকা। ইকো কটেজ লেফট সাইড, এটা হচ্ছে ইকো কটেজ। এখানেই চেক করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। ভীষণ সুন্দর আর মনোরম জায়গা। পুরোটাই উডেন কটেজ। দূরে তৈরি হচ্ছে নতুন কংক্রিটের কটেজ। আমরা উডেন কটেজই বুক করেছি। পৌঁছেই দূরে একটি পার্কিং লট আছে। এখানে পার্কিং এরিয়াতে গাড়ি রেখে ড্রাইভারদের থাকারও আলাদা জায়গা আছে, ডরমিটারি রয়েছে। এখানে পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আমরা চলে যাব রিসেপশন এরিয়াতে। একদম এই রেলিংয়ের ওপাশেই কিন্তু ম্যাসাঞ্জোরের যে বাঁধ, যে জলাধার, তার একদম ধার ঘেঁষেই এই কটেজটি বা রিসর্টটি তৈরি হয়েছে। এই ইকো ট্যুরিজম কটেজটি বুক করার জন্য যে নাম্বার, সেটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। শীতকাল, পাহাড় জঙ্গল আর একদিকে জলাধার, তার কোল ঘেঁষে এই রিসর্টটি তৈরি রয়েছে। বেশ ঠান্ডা, তাই কুয়াশায় কিন্তু চারিদিক ঘেরা রয়েছে। সব মিলিয়ে একটা একদম অন্য ধরনের অ্যাম্বিয়েন্স। পরিবেশ অত্যন্ত মনোরম, খুবই সুসজ্জিত, সুশোভিত এবং খুব অর্গানাইজডভাবে এই কটেজগুলি তৈরি করা রয়েছে। আর লোকেশন এক কথায় অনবদ্য। কেউ যদি এসে মনে করেন আর কোথাও যাবেন না, এখানেই কিন্তু পুরোপুরি সমস্ত যা যা ম্যাসাঞ্জোরের প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করার সব কিছুই পাওয়া যাবে। একদিকে পাহাড় জঙ্গল আর আরেকদিকে ড্যাম। এই ঢালু পথ পেয়ে এগিয়ে গেলেই রিসেপশন। সেখান থেকে চেক ইন করে এইখানে একটি কটেজ আমাদের জন্য বরাদ্দ করা রয়েছে, সেটিতে আমরা থাকবো।
একদম যে ড্যামের ধারে এটি হচ্ছে এদের রেস্টুরেন্ট কাম রিসেপশন এরিয়া। দূরে যে বাংলোগুলো দেখা যাচ্ছে ওগুলি কংক্রিটের, সেগুলির দাম অপেক্ষাকৃত সস্তা, মোটামুটি 1500 থেকে 1600 টাকা রেঞ্জে। আর উডেন কটেজগুলি 2500 থেকে 3000 টাকা রেঞ্জে কিন্তু বুকিং হচ্ছে। সকালবেলার প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ে। মালভূমি এলাকা পুরো বোঝা যাচ্ছে, পুরো প্রকৃতি দেখে। আমাদের গন্তব্য সেলফি ব্রিজ। যাওয়ার পথেই পাহাড়, আর পাহাড়ের নিচে পাদদেশে সুন্দর একটি ফুলকপি এবং বিভিন্ন সবজির বাগান, তার সঙ্গে ফুলের নার্সারি ছিল। সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর ফ্রেশ টাটকা সারবিহীন শাকসবজি নিয়ে নিলাম, সংগ্রহ করলাম সেখান থেকে। এটা কিন্তু একটা অসাধারণ অপরচুনিটি আমাদের জন্য। ফুলকপি নিজে হাতে কেটে, হ্যাঁ, বাহ আমার এরকমই মাল দিয়ে সবাইকে। বাহ, একটু দেখি কেমন হয়েছে, কপিটা কিরম তুলেছে। কপিটা দেখ, আমাকে দেখাও। সুন্দর, এই একটা জিনিস কত সুন্দর হলো। পৌঁছে গেলাম আমরা সেলফি ব্রিজে। একদম ড্যামের উপর দিয়ে সুন্দর সুপ্রশস্ত ব্রিজ, সেখানে সবাই সেলফি তুলছেন, আমরাও এনজয় করলাম। পাশে পাহাড়, খুব সুন্দর লাগছে। সারাদিন ঘুরে আমরা আবার ফিরে আসলাম আমাদের রিসর্টে। রাত্রেবেলাও এই রিসর্টটির নৈসর্গিক শোভা একদম অন্যরকম এবং অনবদ্য, তাই সেটা সবার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না।
ছিমছাম। এখানকার যে স্টাফেরা তাদের ব্যবহারও খুব ভালো এবং খাওয়া দাওয়াও বেশ ছিমছাম, পরিপাটি এবং পরিচ্ছন্ন। একদম টাটকা খাবার, 1 ঘন্টা আগে বললে তবেই সেটাতে তারা রান্না করে দেন, একদম ফ্রেশ খাবার। হ্যাঁ, জগিং করতে করতে যাও। ওখানটা খুব ঢাল বাচ্চা, পড়ে যেতে পারিস বেশি দৌড়ে। ড্রেসিং এরিয়া, ব্যালকনিটা খুব সুন্দর। জুতোটা খুলে দেয়। রাত্রেবেলায় কটেজগুলো বেশ নস্টালজিক লাগছে, তাই না? হুম। 31 ডিসেম্বর সবাইকে বছরের শেষে শুভেচ্ছা। আগামীকাল শুভ নববর্ষ, তার আগাম শুভেচ্ছা। এবং এই রাতটুকু কাটিয়ে আমরা আগামীকাল সকালে আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির ফেরার পথে। অবশ্যই আমরা আবার বোলপুরে লাঞ্চের জন্যে থামব। আমরা থামলাম সোনাঝুরির আড্ডা রিসর্টে। আজকে বছরের প্রথম দিন, সুতরাং ভুরি ভোজ তো একদম চাই। তাই সুন্দর একটি রিসর্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা গেল এবং তার সঙ্গে একদম সুস্বাদু খাবার আমরা খেলাম। খুবই আমরা এনজয় করলাম ব্যাপারটা। দেখো রুমগুলো, দেখো এইখানে, বুঝলে? থাকার রুম এই যে ভালো গো, দোতলাটা হলো এই লোকে সরা আগে নামা। অসাধারণ ভেজ থালি, নববর্ষের আদর্শ। এটা কিন্তু পারফেক্ট একদম। আবার ফিরলাম আমরা আমাদের গন্তব্যে। ভ্রমণ শেষ, আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবাইকে নববর্ষে অনেক শুভেচ্ছা। নমস্কার।